পাত্রপক্ষ আমাকে আজকে দেখতে এসেছে, কিন্তু আমি জানতাম না। সিঁড়ি বেয়ে লাফাতে লাফাতে নামতে নামতে গলা ছেড়ে গান গাইতে শুরু করলাম। গানটা অবশ্য আমি আগে কোনোদিন শুনিনি, একটু আগে রিলস দেখছিলাম তখন শুনেছি। এখনও মাথা থেকে বের হচ্ছে না গানটা। গানের লিরিক্সগুলো অবশ্য ভালোই লেগেছে। আমার মনটা যে আজ এলোমেলো কি করি বলো না, চারিপাশে দেখি কত রূপসী ললনা, ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়া মুখখানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। পরের লিরিক্সগুলো আর গাওয়া হলো না। ড্রয়িং রুমে উপস্থিত কয়েকজনকে দেখে আমার গানটা আপনা আপনি থেমে গেল। নিজের পা থামাতে গিয়ে ব্যালেন্স রাখতে না পেরে 3টা সিঁড়ির উপর থেকে ধপাস করে নিচে আছড়ে পড়লাম। মাথাটা একটু তুলে সামনের দিকে তাকিয়ে দেখি আমার আব্বু আম্মু, দুজন আব্বুর বয়সী ভদ্রলোক আর একজন গম্ভীর হ্যান্ডসাম পুরুষ। আম্মু বলেছিল আমাকে দেখতে 3জন মানুষ আসবে, একজন ঘটক, ছেলে আর ছেলের বাপ। আমি বুঝতে পারলাম এরাই সে 3জন। আজকে যে আসবে সেটা কেন আম্মু আগে বলল না। আমি নিচ থেকে উঠে সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে পালিয়ে যাওয়ার প্ল্যান করলাম। যেই না দৌড় দিতে যাব অমনি আবার ঠাস করে পড়লাম সিঁড়ির ওপর। মান ইজ্জত আজ সব শেষ। ইচ্ছে করছে ফ্লোর ভেঙে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে, যদিও আমাদের বাড়ির নিচে কোনো আন্ডারগ্রাউন্ড ফ্লোর নেই। আমাকে এখানেই সকলের সামনে থাকতে হবে। একজন আঙ্কেল দ্রুত পায়ে এগিয়ে এসে আমাকে টেনে তুলতে তুলতে বললেন, আরে মা, দেখে শুনে হাঁটবে না, দুবার করে পড়ে গিয়ে ব্যথা পেলে, হাত পা সোজা করে ঝাঁকি দাও তো মা। আমি লজ্জায় শেষ, তবুও চোরা চোখে আব্বু আম্মুর দিকে তাকালাম। তাদের দুজনের চোখে মুখে সেই রকমের রাগ। এরা বাড়ি থেকে গেলে আজকে আমার খবর আছে। দিনে 100 বার বলে সিঁড়ি বেয়ে শান্তভাবে নামতে আর গলা ছেড়ে গান না গাইতে, কিন্তু আমার কি দোষ? আমি কি জানতাম নাকি এখন এরা আমাকে দেখতে আসবে? জানলে তো এমন করতাম না। বেটা গম্ভীর হ্যান্ডসামের দিকে তাকিয়ে দেখি খচ্চর বেটা মুসকি মুসকি হাসছে আমার দিকে তাকিয়ে। চোখাচোখি হতেই খচ্চর বেটা চোখ সরিয়ে নিল। এই বেটাকে কোনোভাবে বিয়ে করা যাবে না। এই বেটা খচ্চরের সাথে বিয়ে হলে সারা জীবন আমাকে এই বিষয় নিয়ে খোঁচাবে। বেটার হাসি দেখে বুঝতে পেরে গেছি বেটা সেই লেভেলের খচ্চর। আমি চাইলে কি আর হবে? খচ্চর বেটা আমাকে পছন্দ করে ফেলেছে। ওনার বাপটা, ওই যে আমাকে টেনে তোলা আঙ্কেলটা, উনিও আমাকে পছন্দ করে ফেলেছেন। আব্বু আম্মু পছন্দ করেছে খচ্চর লোকটাকে। ওনার বাপ নাকি আব্বুর বন্ধু, আমি আজকে জানতে পারলাম। ড্রয়িং রুমের সবাই খচ্চর বেটাকে আমার রুমে নিয়ে যেতে বলল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার রুমের 12টা বেজে আছে এলোমেলো হয়ে। নিচে আসার আগেই পুরো রুম লন্ডভন্ড করে রেখে এসেছি। সিঁড়ির উপর উঠতেই খচ্চর বেটা বলে, তুমি তো দারুণ গান গাইতে পারো, আবার ভালো আচারও খেতে পারো। আমি রেগে কটমট করে তাকালাম। খচ্চর বেটা আমার চাহনি অপেক্ষা করে আবার বলে, ওই দিন বাড়ির সামনে বৃষ্টির মধ্যে ধপাস করে যে পড়ে গিয়েছিলে, আমি ওই দিনও দেখে নিয়েছিলাম। আমি হা করে তাকিয়ে রইলাম শুধু। বেটা আমার হা করা মুখটা বন্ধ করে দিল। আমি তবুও বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম। তার মানে খচ্চর বেটা আমাকে অনেক আগে থেকেই চিনে। এই গল্পটা ফেসবুকের টাইমলাইন থেকে নেওয়া। গল্পটা আমার অনেক মজা লাগছে, যার কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর এরকম গল্প যদি আরও শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।